আচ্ছা দেখো, আজকে আমি পার্ট বিটা শুরু করছি। চ্যাপ্টার চ্যাপ্টার 11-এর পার্ট বিতে। এবার দেখো, এর আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কের সাথে এগুলোর ডিফারেন্স দেখো। আগে আমরা যে ফর্মটা শিখেছি পার্ট এতে, পার্টের ফর্মটা ছিল কীরকম, এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই। অর্থাৎ এম হচ্ছে একটা এক্সের ফাংশন, এন হচ্ছে একটা ওয়াইয়ের ফাংশন, সেটাকে আমরা ইন্টিগ্রেট করে তারপর আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বার করছি। এইবার সব সময় কিন্তু আমরা এই ফর্মে পাবো না, কিছু কিছু অঙ্ক এখানেও পেয়েছো যেখানে আমাদের প্রয়োজনে জেড ধরে নিয়ে এই ফর্মে আনতে হয়েছে। এবার যে ফর্মগুলো আমরা করব সেগুলো হচ্ছে, দেখো এইখানে যে অঙ্কটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, এই অঙ্কটার ক্ষেত্রে প্রবলেমটা দেখো। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করছিলাম, এক্সের ফাংশনগুলো ডিএক্সের সাথে রাখছিলাম, ওয়াই এর ফাংশনগুলো ডিওয়াই এর সাথে রাখছিলাম, কিন্তু দেখানো এখানে একটা মিক্স পাচ্ছি, ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ারকে নয় আলাদা করতে পারে, কিন্তু এক্স ওয়াই ঠিক একই প্রবলেম এখানে। যখন এই রকম ফর্মে থাকবে এক্স প্লাস ওয়াই এরকম জায়গায় থাকবে, তখন আমরা কি করব, এই ফর্মটাকে আমরা ভি ধরে নেব বা জেড ধরো, যা খুশি ধরো, সেটা কোনো ম্যাটার করে না। এইভাবে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এইখানে 2x মাইনাস ওয়াই, এই 2x মাইনাস ওয়াইকে আমরা খুব ইজিলি করতে পারতাম, কিন্তু এর সাথে একটা 1 রয়ে গেছে, ফলে আমাদের প্রবলেমটা হচ্ছে, তাই তো? কারণ এখানে ওয়াইটা দুবার আসবে আর একটা প্রবলেম হবে। তাই এসব ক্ষেত্রে আমরা কি করব, এই জিনিসটাকে আমরা ধরে নেব। নর্মালি ভি ধরা হয়, জেড ধরো, যা খুশি ধরো, ধরাটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব, আমি দুটো অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এক নম্বরটা দেখো, dy বাই dx ইকুয়াল টু y মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে y মাইনাস এক্স ইকুয়াল টু ভি, তাহলে dy বাই dx মাইনাস 1 ইকুয়াল টু dv বাই dx, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি, dy বাই dx ইকুয়াল টু dv বাই dx প্লাস 1। এবার এখানে তাহলে বসিয়ে দাও, dv বাই dx প্লাস 1 ইকুয়াল টু ভি স্কোয়ার। তাহলে dv বাই dx ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস 1। দেখো এবার এই ফর্মে এসে গেছে, তাই তো? এবার করতে পারবে। তাহলে ঠিক একইভাবে এই অঙ্কটাও তাই, এই অঙ্কটাও তাই, এই পুরোটাকেই আমরা ভি ধরে নেব, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটাকে কী করবো, ভি স্কোয়ার ধরবো, যেন ওই রুট থাকলে ভি স্কোয়ার ধরতে হয়। আচ্ছা, ওই অঙ্কটা আমি একটু করে দিই। এটা হচ্ছে 6 নম্বর। কি দিয়েছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস ওয়াই প্লাস 1। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু ভি স্কোয়ার। তাহলে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2v ইন্টু ডিভি বাই ডিএক্স। আচ্ছা, তাহলে dy বাই dx এর মান হচ্ছে 2v ইন্টু ডিভি বাই ডিএক্স। এই ক্ষেত্রে আমরা কি করব, তাহলে মাইনাস 1, তাহলে এখানটা মানটা বসিয়ে দাও, 2v ইন্টু ডিভি বাই ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু ভি, তাই তো? তাহলে 1টাকে ওপাশে নিলাম, 2v ইন্টু ডিভি, ভি প্লাস 1টা ওপাশে গেল, ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস 1। দেখো সাজানো হয়ে গেল, 2v ডিভি বাই ভি প্লাস 1 ইকুয়াল টু ডিএক্স। এবার করতে পারবে, ঠিক আছে? ঠিক একইভাবে এই প্রত্যেকটা অঙ্ক আমাদের করতে হবে, বুঝতেই পারছো এখানে কোনটাকে ধরতে হবে। আচ্ছা, এইবারে দেখো পরের ফরম্যাটটা। তাহলে দেখো পার্ট সিটা যেটা আছে, পার্ট সি এর অঙ্কগুলো খুব আসে পরীক্ষায়, কি করে আমরা বুঝবো? দেখো এখানে যে অঙ্কগুলো আছে কীরকম, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই। তো এইখানে আগের অঙ্কটা একটাই ছিল, আমরা সেটাকে ধরতে পারছিলাম, কিন্তু এখানে তো বিভিন্ন রকম আছে, তাকে তো আমরা ধরতে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি ডিওয়াই ডিএক্স করে আলাদা করতে চাই সেটাও বেশ ঝামেলার হচ্ছে, তাই তো? দেখো এক্স ডিওয়াই ইন্টু ওয়াই ডিওয়াই,
ওয়াই ডিএক্স ইন্টু মাইনাস এক্স ডিএক্স, এইটাকে করে আমরা করতে পারি। যেমন ধরো এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি, আমি দুটো করে দেখাচ্ছি জিনিসটা কীরকম হয়। ডিওয়াই ইন, ধরো অঙ্কটা তো এরকম আছে, এরকম আছে তো, তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে ব্যাপারটা কীরকম হচ্ছে, এক্স ডিওয়াই ওয়াই মাইনাস এক্স ডিএক্স এরকম হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই। ঠিক আছে, তাহলে এই দুটো তো সূত্রে পড়লো, কিন্তু এই দুটোকে আমরা সূত্রে ফেলতে পারছি না। কেন পারছি না? তার কারণটা হচ্ছে, ধরো এখানে যদি প্লাস সাইন আসতো, তাহলে প্লাস সাইন আসলে আমরা লিখতে পারতাম, দেখো আমরা যদি এক্স ওয়াই এর ডেরিভেটিভ করি এক্সের রেসপেক্টে, তাহলে কীরকম হয়, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স এরকম হয় তো, তাহলে তখন আমরা এটাকে লিখতে পারতাম ডি অফ এক্স ওয়াই। কিন্তু এখানে মাইনাস সাইন আছে তাই আমরা করতে পারছি না। তাহলে এখানে নিশ্চয়ই এটা ভাগের সূত্র, তাহলে ভাগের সূত্র যদি হয় তাহলে এখানে একটা ওয়াই স্কোয়ার দিয়ে আমাদের ভাগ করার প্রয়োজন, তাহলে এখানে আবার ওয়াই স্কোয়ার আসবে, তাহলে ব্যাপারটা অনেক জটিল হয়ে যাবে। তাই এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে যখন দেখব সমমাত্রিক, অর্থাৎ প্রত্যেকটা টার্মের মাত্রাগুলো সমান, তাই না, প্রত্যেকটা ক্ষেত্রে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যেমন ধরো 1 নম্বর অঙ্কটা দিয়েই বলি, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, ওয়াই মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই, তো তাহলে আমি যদি এক্স দিয়ে ভাগ করে দিই ব্যাপারটা কীরকম হয়, তাহলে ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই বাই এক্স এরকম হয়, তাই তো, সমমাত্রিক, মাত্রা সমান এই পদগুলোর, তাই তো, ওয়াই মাইনাস এক্স এখানকার যা মাত্রা, এক্স প্লাস ওয়াই একই মাত্রা। এই ওয়াই বাই এক্স যখনই আসবে এটাকে আমরা ভি ধরে নেব, তাহলে ওয়াই ইকুয়াল টু ভি এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কী পাচ্ছি, ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স, তাই তো। কেন? গুণের সূত্র, প্রথমে ভিকে কনস্ট্যান্ট রেখে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, তাহলে 1 হয়ে গেল, তারপর এক্সকে কনস্ট্যান্ট রেখে ভিকে ডেরিভেটিভ করলাম, ঠিক আছে। এবার এখানটা বসিয়ে দাও, তাহলে ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ভি মাইনাস 1 বাই 1 প্লাস ভি, তাহলে ভিটাকে এ পাশে নিয়ে আসলাম, তাহলে ভি মাইনাস 1 বাই ভি প্লাস 1 মাইনাস ভি, তাহলে এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ভি মাইনাস 1 মাইনাস ভি স্কোয়ার মাইনাস ভি বাই ভি প্লাস 1, তাই তো। তাহলে এক্স ডিভি বাই ডিএক্স, তাহলে ভি ভি কেটে গেল, থাকলো কি, মাইনাস কমন নিলে ভি স্কোয়ার প্লাস 1 বাই ভি প্লাস 1, তাহলে হলো ডিভি, ভি প্লাস 1টা উপরে গেল বাই ভি স্কোয়ার প্লাস 1টা নিচে থাকলো, তাহলে ডিএক্স বাই এক্স। এবার তোমরা করতে পারবে, তাহলে এই ভি বাই ভি স্কোয়ার প্লাস 1 ডিভি এটা একটা টার্ম, আর 1 বাই ভি স্কোয়ার প্লাস 1 একটা টার্ম, তাহলে ওটা প্রথমটাকে হাফ দিয়ে গুণ করলে লগ অফ ভি স্কোয়ার প্লাস 1 হচ্ছে, আর দ্বিতীয়টা হবে ট্যান ইনভার্স, আর এটা হবে এক্স লগ এক্স, এইভাবে আলাদা করতে পারো। তাহলে এই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে দেখো তাই, এখানটা দেখো একটা এক্সটা এখানে ভাগে আসলে ওয়াই বাই এক্স আসলো, আর এই লগ অফ এটা কি হচ্ছে, লগ অফ ওয়াই বাই এক্স আসলো, প্লাস 1 থাকলো, যেমন আছে থাকুক, তাহলে এই ওয়াই বাই এক্সটাকে আমরা জেড ধরে ভি ধরে নেব প্রত্যেকটা ক্ষেত্রে। দেখো এক্স স্কোয়ার, এইখানটা কি করবো বলো তো, এইটাকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের অঙ্কটা না ইজি হবে এই অঙ্কটার ক্ষেত্রে। 7 নম্বরটা আমি একটা লাইন দেখিয়ে দিই, 7 নম্বর কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
সমমাত্রিক, প্রত্যেকটার মাত্রা দেখো, তাই তো। তাহলে এখানটা আমরা যদি এক্স স্কোয়ার দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিই তাহলে পাচ্ছি 1 প্লাস ওয়াই বাই এক্স প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি ধরো, তাহলে ওয়াই ইকুয়াল টু ভি এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স। তাহলে বসিয়ে দাও 1 প্লাস ভি into v plus x into dv by dx equal to 1 plus v square। এবার গুণ করে যেভাবে আলাদা করতে হয় করো, এটাকে এখানে ভাগে নিয়ে আসতে পারো, তারপর ভিটাকে, সেটা বেশি ইজি হবে, গুণ কম করতে হবে, সেটাই করো। এটা ভাগে চলে আসলো 1 প্লাস ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি। এবারে এই ভিটাকে এদিকে নিয়ে চলে এসো, এবার ক্যালকুলেশন করো, দেখো ইজি হয়ে যাবে। আচ্ছা, এইখানেও তাই, এখানেও তাই। এখানে যদি আমরা এক্স স্কোয়ার, এই এক্সটাকে, হ্যাঁ এই এক্সটাকে, এটাকে এক্স দিয়ে গুণ করে দাও সবাইকে। যদি ওপরে এক্স দিয়ে গুণ করে দিই সবাইকে, দেখো এখানটা কি আসছে, 8 নম্বরটা এক্স স্কোয়ার এক্স ওয়াই, এখান থেকে এক্সটা বাদ হয়ে গেল, ব্যাপারটা ইজি হবে। তাই এক্স দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি হচ্ছে, এখানটা হাফ থাকলো, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই, তারপরে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে আসবে কি 1 প্লাস ওয়াই বাই এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তারপর ওয়াই বাই এক্সকে ভি ধরে নাও। আচ্ছা, এইখানেও দেখো, এখানে অলরেডি ওয়াই বাই এক্স আছে, এটাকে ভি ধরবো, আর এই এক্স দিয়ে যদি ভাগ করে দিই ওয়াই বাই এক্স, ওয়াই 2y বাই এক্স আসছে, তাই তো, ওয়াই বাই এক্সকে ভি ধরবো, তারপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার, একই টাইপের ডিওয়াই বাই ডিএক্স, এটাকে করে নাও, তারপরে এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দাও। এখানেও তাই, ওয়াই স্কোয়ার ডিওয়াই, এখানটাকে ডিএক্স আনো, তারপরে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দাও। এখানেও দেখো সমমাত্রিক, তাই না, প্রত্যেকটাই দেখো কিউবে আছে, এটা দেখো প্রত্যেকটাই আমার স্কোয়ারে আছে, এক্স কিউব দিয়ে ভাগ করো, আর এখানটা ডিওয়াই ডিএক্স করে দাও, এখানে ওয়াই বাই এক্সকে জেড ধরো, একই টাইপের, প্রত্যেকটা অঙ্কই একই টাইপের, শুধুমাত্র এই অঙ্কটা আলাদা, 20 নম্বরটা। আচ্ছা, 20 নম্বর আর 19 নম্বরটা আমি একটু তোমাদের করিয়ে দিই। 19 নম্বরটা দেখো, যেটা ওই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের বলছিলাম, আমি 1 নম্বর অঙ্কটা করানোর সময় বলছিলাম যে এই প্রবলেমটা হচ্ছে, দেখো সেই রকমই একটা অঙ্ক রয়েছে, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, এই আছে তো। তাহলে এই এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, আমি যদি এক্স স্কোয়ার দিয়ে আমাকে ভাগ করতে হয় তাহলে উভয় পক্ষে ভাগ করতে হবে, তাই তো, এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করতে হয় তাহলে এখানে দেখো কি হচ্ছে, তাহলে এটা তো বেসিক্যালি ভাগের সূত্র। আমি যদি দেখো এখানটা কি আছে অঙ্কটা, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, তাহলে আমরা ভাগের যে সূত্র, গুণের সূত্রের ক্ষেত্রে মাঝখানে প্লাস আসে, মাইনাস আসে একমাত্র ভাগের সূত্রের ক্ষেত্রে। তাহলে আমরা কি জানি, ডি অফ ইউ বাই ভি, ভি ইন্টু ডিউ মাইনাস ইউ ইন্টু ডিভি, তাহলে ভি হিসেবে কে আছে, এক্স আছে, আর ইউ হিসেবে কে আছে, ওয়াই আছে, তার মানে বাই ভি স্কোয়ার, তার মানে বাই একটা এক্স স্কোয়ার করতে হবে, তাই যদি হয় তাহলে এখানেও আমাদের একটা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করি ব্যাপারটা আসছে এরকম, তাই তো। দেখো আগের যে অঙ্কটা ছিল আমি এক্স স্কোয়ারটাকে এ পাশে নিতে গেলে অসুবিধা হচ্ছিল, কিন্তু এইখানে তার মানে এই যে ব্যাপারটা, তার মানে এটা তো কি ভাগের সূত্র, তো আমরা ভাগের সূত্র কি জানি, এই যে ডি অফ ইউভি, এই তো ছিল, তাহলে ডি অফ ইউভি যদি হয়, মনে আছে হয়তো তোমাদের সূত্রটা, তাহলে এইটাকে আমরা সেই হিসেবে লিখতে পারি কি, ডি অফ ওয়াই বাই এক্স লিখতে পারি ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ওয়াই বাই এক্সটাকে যদি আমরা ভি ধরি তাহলে এখানে কি পাচ্ছি, ডিভি
ইকুয়াল টু 1 প্লাস ভি স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করে লাস্টে ভি এর মানটা বসালেই হয়ে যাবে। ঠিক একইভাবে দেখো এই অঙ্কটা, সেম অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটার ক্ষেত্রেও দেখো আমাদের এখানে কি দরকার হবে, একটা এক্স স্কোয়ার দরকার হবে। ঠিক একইভাবে এইটাকেও আমাদের এক্স স্কোয়ার করে নিতে হবে। এখানে শুধু একটা এক্স থেকে যাবে, তার কারণ আমি যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে যাই, ধরো তোমরা হয়তো বুঝতে পারছো আমি কি বলছি। ধরো আমি এখানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাই তো। তাহলে এখান থেকে যদি আমি এক্স স্কোয়ারটা কমন নিই, এখানেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, তাহলে এখান থেকে যদি এক্স স্কোয়ারটা কমন নিই, বাইরে থাকবে এক্স, এক্স এক্স কেটে গেল। তাহলে কমন নিলে এখানে একটা ওয়াই বাই এক্স স্কোয়ার বাই এক্স আসলো, তার মানে ডিএক্স বাই এক্স। আর এইখানে যেটা আসবে সেটাকে নিচে নিয়ে চলে আসবো, ক্যালকুলেশন করাটা ইজি হয়ে যাবে। তাহলে এইখানে দেখো প্রত্যেকটা অঙ্ক একই টাইপের, তাই তো, প্রত্যেকটা অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো কিন্তু সেম, আমি আর একই জিনিস বারবার বললাম না। এই অঙ্কগুলো তোমরা কিন্তু এবার নিজেরা চেষ্টা করবে। আচ্ছা, পার্ট ইটা আমি বলিনি, আমি আগে একটু দেখে নিই যে পার্ট ইটা তোমাদের পরীক্ষায় আসে কি না। যদি আসে তবে আমি নিশ্চয়ই করিয়ে দেবো, কারণ মনে হয় পার্ট ইটা আসে না। আমি আগে একটু দেখে নিই তোমাদের পরীক্ষায় আসে কি না।